3 লাখ থেকে শুরু করে 60-70 লাখ টাকা পর্যন্ত গাড়ি আসে। পছন্দ হলে বাজেটে আসে না, দেখা যাক ভাগ্যে থাকলে হয়তো বা নিয়ে ফিরতে পারবো। আমরা বিভিন্ন রকমের হাট দেখে থাকি, তবে আজকে আমি একটি ভিন্ন হাটে দাঁড়িয়ে আছি, যেই হাটে কেনা বেচা হয় গাড়ি। আর এই হাটটি কোথায় এবং এখানে এলে আপনারা ঠিক কত দাম থেকে শুরু করে কত দাম পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আমি। আপনাদের সঙ্গে আছি আইরিনা। চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এই হাটে এলে আপনারা ঠিক কি কি ধরনের গাড়ি পেয়ে যাবেন আপনাদের পছন্দের মধ্যে এবং আপনাদের সাধ্যের মধ্যে। বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া যাক সে এই গাড়িটি ঠিক কত দামে বিক্রি করবেন, আলোচনা সাপেক্ষে গাড়িটি কিভাবে তারা দিচ্ছেন ক্রেতাদেরকে। খুবই ফ্রেশ এই গাড়িটা, আপনার গাড়ির চারিদিকে আপনি ঘুরে দেখবেন যে কোনো বিন্দু পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই গাড়ির ঠিক কোন বিষয়টা একটা ক্রেতাকে আকর্ষিত করবে, যেহেতু এটা ইউজড গাড়ি? একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সামনে গ্লাসটা সর্বপ্রথম ভেঙে যাবে এবং হেডলাইটে স্ক্র্যাচ পড়বে। এটা হেডলাইট, সামনের গ্লাস, ইভেন পিছনের গ্লাস, সবগুলা গ্লাস অরিজিনাল, তার মানে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। কত দামে আপনি আপনার দিক থেকে এই গাড়িটি বিক্রি করার মতো দাম ধরবেন? 1270 পর্যন্ত তাদেরকে ফিক্সড প্রাইস বলে দিচ্ছে, জেনে নিচে আমরা নামবো না। আমরা এখন এই গাড়িটির ইঞ্জিনটা দেখে নেব। যেমনটা বলছিলেন বিক্রেতা যে এই গাড়িটি ইউজড হলেও গাড়িটি একেবারেই এখনো নতুনের মতোই আছে। এই গাড়িটা আনার পরে এখন পর্যন্ত কোনো কালার করি নাই, মানে জাপান থেকে যেই কালার আসছে ওই কালারের গাড়িটা আছে। তিনি ইউজ করেছেন এই গাড়িটা, যেহেতু পুরাতন গাড়ি, ব্যবহৃত গাড়ি। তিনি ঠিক কত বছর গাড়িটা ব্যবহার করেছেন? হ্যাঁ, যেহেতু এটা 2017 রেজিস্ট্রেশন, এখন 2025 সাল, তাহলে ওইখানে হলো 5 আর 3 8 বছর ইউজ করছে। আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম এই গাড়িটি হচ্ছে 8 বছর যাবত ব্যবহৃত হয়েছে এবং এই গাড়িটি একটি ডক্টর চালিত গাড়ি, যেমনটা আমাকে বিক্রেতা জানাচ্ছিলেন। গাড়িটির দাম এই পর্যন্ত 12,70,000 টাকা পর্যন্ত তিনি দাম ধরেছেন। আর গাড়িটি এখনও কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এমনই অনেক গাড়ি এই গাড়ি হাটে আপনারা আসলে পেয়ে যাবেন। আপনি তো গাড়ি কিনতে এসেছেন, এই গাড়িটিকে আপনার পছন্দ হয়েছে কিনা একটু সেই সম্পর্কে যদি জানেন। এসি টেসি সব কিছু একটু চেক করে দেখলাম, মোটামুটি এই গাড়িটা ফ্রেশ আছে। গাড়ির ইঞ্জিন, আউটলুকিং বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা এগুলা যদি ঠিক থাকে মোটামুটি গাড়িটা নেওয়া যায় আর কি। আর তারপরেও আবার প্রাইজের ব্যাপার আছে। কারহাটে যাত্রা শুরু হয়েছিল 1999 সালে। তো কারহাট যখন শুরু হয় তখন এই যে পুরাতন গাড়ি বিক্রির যে একটা মার্কেট প্লেস বা এই কনসেপ্টটা ছিল না, একেবারে ইউনিক একটা কনসেপ্ট নিয়ে মানে আমাদের যে মালিক যারা তারা শুরু করেছিল। মানুষ যেন গাড়ি কেনা এবং বিক্রির ক্ষেত্রে প্রতারণার শিকার না হয়, এই জন্য এই কারহাটটা মূলত তারা শুরু করেছিলেন। তো মধ্যবিত্ত মানুষদের কথা চিন্তা করে কারহাট করা। 3 লাখ থেকে শুরু করে 50 লাখ টাকার উপর 60-70 লাখ টাকা পর্যন্ত গাড়ি আসে। যেহেতু এটা পুরাতন গাড়ি এবং এক এক টাইম ডিউরেশনের ইউজড কার, এই জন্য আমরা কোনো গাড়ির ব্যাপারে কোনো লায়াবিলিটি বা গ্যারান্টি আমরা দেই না। আমরা যেমন পেপারসের লায়াবিলিটি 100% দেই, আফটার সেল সার্ভিসকে কনফার্ম করি কোনো একটা গাড়ির ব্যাপারে, ঠিক একই রকমভাবে ওই কাস্টমারটা যাতে ভালো একটা গাড়ি নিতে পারে এর জন্য টেস্ট ড্রাইভ দেওয়া, তারপর হচ্ছে টেকনিক্যাল যদি উনি চেক করে নিতে চায় সেই সাপোর্ট দেওয়া, এগুলো সব আমরা দেই। গাড়ি বিক্রি করলেন, তো আপনার এই পর্যন্ত যদি আমি জানতে চাই হিস্ট্রিতে কতগুলো গাড়ি আপনি বিক্রি করেছেন? ওইভাবে তো আমার মানে হিসাব নাই, মোটামুটি হাট আর আমাদের ব্যবসার শুরু পরে কাছাকাছি সময়ই আমরা বিক্রেতা হিসাবে খুশি আছি। বেটার গাড়ি কিনতে হলে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের অপোজিটে এই হাটে আসতে হবে, তাহলে আপনি ভালো গাড়ি পাবেন। আর এই গাড়িটা কিনলাম 14,25,000, নামটা পরিবর্তন করবো 50,000 টাকা। আমি মিডিয়াম রেঞ্জের মধ্যেই একটা নেওয়ার চিন্তা ভাবনা করছি। পছন্দ হলে তো হয় না, পছন্দ এবং বাজেট দুইটা একসাথে সমন্বয় করে কিনতে হবে। দেখা যায় পছন্দ হলে বাজেটে আসে না, তো দেখা যাক ভাগ্যে থাকলে হয়তো বা নিয়ে ফিরতে পারবো এই আর কি। আর গাড়ির ভিতরে বা সব আপসাইডে সব ফ্রি, মানে কন্ডিশন ভালো, এই জন্য আর কি গাড়িটা নিলাম। সব মিলে দাম 15-30%। গাড়িটা হলো আপনার 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি মালিক। আর গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ পাইছি, ওই বদলকে আমি আর কি অনেক কমে বেচি। কারহাটে আমি প্রতি সপ্তাহে 2টা একটা করে বিক্রি করি, আমি 6টা-7টা নিয়ে আসি। 1999 সাল থেকে প্রত্যেক শুক্রবার এই রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ব্যবহৃত গাড়ির হাট বসে থাকে। আর এই গাড়ির হাটের যারা আয়োজন করেছেন সেটি হলো কারহাট।
এখানে প্রত্যেক শুক্রবারে 120টির বেশি গাড়ির সমাহার ঘটে, 300-রও বেশি সম্ভাব্য ক্রেতা থাকেন এবং এখান থেকে ক্রেতাদেরকে শতভাগ নির্ভেজাল কাগজপত্রের নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে, যেখানে আসলে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন।